জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনার বৈষম্য, দুর্নীতি আর গুম খুনের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজপথে নেমে শহীদ হন বাগেরহাটের চিতলমারী উপজেলার জসিম ফকির। বছর ঘুরে আসলেও তাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবার। উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন তারা। বাগেরহাট থেকে শামসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গাজীপুরের শফিপুরে স্ত্রী, এক কন্যা ও দুই ভাইকে নিয়ে ভালোই কাটছিল জসিম ফকিরের দিন। তবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হাসিনা সরকারের চালানো গণহত্যা দেখে শান্ত থাকতে পারেননি তিনি। পরিবারের শত বাধা সত্ত্বেও আন্দোলনের মাঠে ছুটে যান জসিম। প্রতিবাদী জসিমের মৃত্যু এখনও মেনে নিতে পারছে না পরিবার। নির্বিচারে তাকে হত্যার সুষ্ঠু বিচার চান তারা। মারা গেছে কোহানে কালিয়াকৈর হাসপাতালে। আমার বউ কেউ নাই, তো আমরা আপনজন কেউ নাই। বউ যে দেখে যে লাশ পড়ে রয়েছে, তার কোনো জায়গা আমার ভালোভাবে দেখতেও দিল না, বুঝছেন? যে তার 7 তারিখে বৃহস্পতিবারে মাটি দিল। আমার আব্বু আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো, সবকিছু কিনে দিত, আমাকে স্কুলে নিয়ে যেত। বাবাকে যারা মেরে ফেলছে আমি তার বিচার চাই। আমি এখন ডাক্তার হতে চাই, আমার বাবার স্বপ্ন পূরণ করব। আমরা হসপিটালে যাওয়ার পরে ডাক্তার ওনরা মানে এমন করলো যে তাড়াতাড়ি নিয়ে যান, মানে নিয়ে আসতে ওনরা পাইছি পরে, এরকম একটা আর কি কথা। আর বাবার স্বপ্ন যেন পূরণ হয়, সরকারের কাছে দাবি যে এমন কিছু করুক যাতে যেন আমার মেয়ে সুন্দরভাবে বাঁচতে পারে। দরিদ্র পরিবারটির পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। আমরা গর্বিত চিতলমারীবাসী। এখানে শুয়ে আছে আমাদের যে জুলাই আগস্টে জসিম, আমাদের যুবদলের একটা রাজনৈতিক সহযোদ্ধা। আমরা তাদের পাশে সবসময় আছি, থাকবো। অকুতোভয় জসিমের বীরত্বে গর্বিত বাগেরহাটবাসী। যথাযথ শহীদি মর্যাদা দিয়ে তার পরিবারকে আর্থিক সহযোগিতার অনুরোধ জানিয়েছে এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV।